আসসালামু আলাইকুম আর পরিবারবর্গ আনারা ভালো আছেননি আর আনারা ভালো না থাকলে আই ভালো থাকতেনি দিন শেষে আই নুরজানি ব্লগ আন্নগো লগে আসি আর আন্নগো লগে থাকবো আর আন্নগো ভালোবাসা নিয়ে আই অগ্রসর হইতে চাই কারণ আন্নারাই হইল দিন শেষে আমার বড় পরিবার আন্নগো ভালোবাসায় আমার অনেক সামনের দিকে আগানোর স্বপ্ন। তো যাক আজ যাই আন্নগো লগে যেই বিষয়খান শেয়ার করম এটা হইলো আন্নারা জানেন আই ফ্যান্টাসি কিংডমে আইছিলাম। ফ্যান্টাসি কিংডমে ঢুকার পরে আরে হাতে একখান টিকিট ধরাই দিছি। টিকিট কান কি মানে যেই টিকিট কান আমি 500 টাকা গজি দিয়ে ঢুকছিলাম এই টিকিট কানের মধ্যে লেখা আছে যে আপনি কি ড্রিঙ্কস খাইবেন না আইসক্রিম খাইবেন। তো আর আবার একটু ঠান্ডাজনিত কারণ আই আবার ওই ড্রিঙ্কসে লইনো আইসক্রিমে লইনো তো লইছি মামা আমি আবার হাতে সারি দিম না বা ওরে বাবু আই কই দেন আরে ইয়া দেন এই আগে আইসক্রিম দেন অন হাতে আরে কি কয় কোন আইসক্রিম খাইম আনে দেন আনে যে আইসক্রিম আর ফানা সেই আইসক্রিম দেন। পরে হাতে কি করলেন আরে দাঁড়াওয়ালা এখন আইসক্রিম ধরা দিল। তো আই তো আর আইসক্রিম যা খাইতাম না তো আই দিই সামনের দিকে আগাই আস দিস বাবুর বাবু আই একগে ছোটো হলেন একগে হাইছে হিজার আই একটা আইসক্রিম গিয়ে দিয়েছিলাম আমার হিগার মা আর দিকে এমনি সাই রয়েছে আসলে সাইবে না দেশের যে পরিস্থিতি উল্টাপাল্টা কি খাওয়াই দিয়ে আবার বাচ্চা বুচ্চা এমনি কি যে অবস্থা পরিস্থিতি। তো যাক হেতের মা আর একটু রাগ নাই করছে না ওই আইসক্রিম গান ইয়ে হাইছিলাম এলা হাইছিলাম। তো বাবুর বাবুর এই হুকুর গান দেখছিনি বাবুরে এই হুকুর গান দেখে আমার মনটা এরম জুড়াই গেছে মনে করছে এই হুকুর গান আই একবার সাঁতার কাটার জন্য নাই মেজাইম গা। তো বাবুর বাবু সাঁতার কাটতাম না যে গরম আল্লাহর গজব গা এত গরম বাবুরে বাবু ফ্যান্ট আছে কিন্তু মনে হয় যে আর এই গাতে মনে হচ্ছে পুকুরে মানে যদি পানি বাড়ি মনে হয় এরকম বড় সাঁতার কাটা পুকুর ফুরি যাইব। তা আমি কী করবো আসলে এন তো আর সাঁতার কাটার কোনো ডুবানোর মতো এলাকাতে যদি মানে ডুবাইতে পারবেনি এন তো ডুবানোর মতো কোনো পরিস্থিতি নেই। এটা তো ভাই এটা পার্ক একটা ঘুরার জায়গাতে এই জায়গাতে হইলো মানুষ একটু ওই যে দেখুন বোটগুলা দিল প্রেমিকা কাফল এরা একটু ঘোরাঘুরি করে। তো যাক সামনের দিকে যাইতেছি বাউরে কি একটা সুন্দর জায়গা বিশ্বাস যদি করেন আপনার ফ্যান্টাসি কিংডমে আইবেন আর এই সৌন্দর্য জিনিস উপলক্ষণ করতে পারবেন না তাহলে আপনি কোনো মানুষের জাতে পড়লেন না। ওই দেখছেন বাউরে এখানে আবার হাঁস নেই দৌড় বেড়া হাঁস না এখানে হাঁস না এইখানে হইলো মূলত এখানে নাম আছে। তো এখানে আমি মনে করি যে না হাঁস বাবুরে এত বড় আঁশের মধ্যে আমি কেন উঠলাম। তো হেতে আর ঘুরে গাড়াইয়া দেখলো তো আমি সামনের দিকে গেলাম যাওয়ার পর দিয়ে মাগো আঁশ এখানে নয় এখানে হলো পাইরেট শিপ মানে কি এখানে হলো আপনার হলো মাগো এখানে আবার 80 টাকা দিতে হবে মানে আন্নের কথা হলো আপনি ফ্যান্টাসি কিংডমে ঢুকবেন আর আন্নে ঢুকতে হলে আন্নে বাউরে বিভিন্ন রাইডে যদি উঠতে হন তাহলে আপনার অবশ্যই টাকা দিতে হবে। আর মেন করে ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে বাপরে বাপ বিশ্বাস যদি করেন রেস্টুরেন্টে ঢুকলে আন্নের একটা ফকির বানালো। তো আর আই কি হার এমনি আমি এত টাকা লই ঢুকে আমি মাত্র 1000 টাকা লই আইসি 1000 টাকার 500 টাকা করতে দিয়ে আর আমার কাছে 500 টাকা আসলে 500 টাকা দিয়ে আমি মোটামুটি যা করিয়ে ফাইলাম। আর বাবুরে এই দেখছেন মাগো মনে হয় যে এই ব্রিজখান আপনারা কী মনে করেন এই ব্রিজখান মনে হয় যে আপনার ওই যে আমরা লন্ডনের হার্টব্রিজ ব্রিজ না কি ব্রিজ বাবুর হাঁটার ব্রিজ না কাটার ব্রিজ জানি না এই ব্রিজের মতো বাবুর আমি একসময় মনে করছি আমি লন্ডন চলে এসেছি আসলে এই লন্ডন কান না এই জায়গা কান হইলো আন্নের হইলো জামগড়া হইলো আশুলিয়া সাভার ফ্যান্টাসি কিংডম আন্নে আসলে ওই বৈশা আপনি বাংলাদেশে অনেক জায়গা আছে আপনি বৈশা অনুভব করবেন আপনি মনে করবেন যে আমি বাংলাদেশে লন্ডনে আছি আমি বাংলাদেশে আমেরিকাতে আছি বাংলাদেশে এমন জায়গা আছে বিশ্বাস যদি করেন আপনি যদি না করেন আপনি বুঝতে দিতেন না। তো যাক আসলে আপনার লগে অনেক কিছু শেয়ার করি অনেক কিছু জানি আনার হলেন আর পরিবারের সদস্য আবার ইয়ান আবার কি ওই বাবা রে বাবা ইয়ান দিয়ে আবার একবার দেখছেন আন্না করে কইছি না পুরো একদম একটা মানে সৌন্দর্য একটা জায়গা আনে এটার ভিতরে দিয়ে আনে বোর্ড নিয়ে আইবেন যাইবেন আর দেখছেন ওই বাবারে ইয়ান দিয়ে হইলো আপনার এই পানি নামে মানে স্লিপ খাইবেন। আমরা ধরুন ওই ছোটোকালে বাবারে এই আমরা অনেকগুলো গতকালে মিলে যাই ছোটোকালে আমরা কী করতাম যখন এই সোঁচ জায়গা ছিল মানে উঁচা জায়গা নিচু জায়গা ছিল তখন আমরা করতাম পানি দিয়া মানে এটা গ্রামের বাসার এটা দিয়ে আমরা ফুট করে নামে যেতাম আর ফুট করতাম কী যে মজা লাগে বাউরে এই ছোটোকালের মজা এখন আর পাই না বিশ্বাস করি অন বড় হয়ে গেছি অন্তত কেউ যদি করে তাও আসলে একটু ফিল করি মাঝে একটু ফিল করি আর এই ছোটোকালে তো আমরাও এডি করছি। তো যাক আবার ইয়ানকে ও দেখছেন ট্রেন লাইন কইলাম না আপনি এন আইবেন আপনি ট্রেনে না ঘুরতে আপনি হারবেন নি আপনি ট্রেনে ঘুরে আপনি হুরা ফ্যান্টাসি কিংডম মানে দেখতে পারবেন আপনি যদি বাপের বেটা হন তাহলে আপনি অবশ্যই ট্রেনে উঠবেন ট্রেনে উঠলে আপনি ফ্যান্টাসি কিংডমে পুরো ফ্যান্টাসি কিংডম দেখবেন। আর বাবুরে ট্রেনে উঠলে আপনার ফ্যান্টাসি কিংডম একটা সুরঙ্গ পথ আছে ওই সুরঙ্গ পথ দিয়ে ট্রেনে ফুট করে বাইরের জায়গায় এতটা অন্ধকার জায়গা বাবুর মানে অনেক ভয় লাগে তা আমি উঠি না বাবুর আমার মনে আরোগ্য ভিডিওতে করে দেখাইছিলাম ওই জায়গাটা। তো যাক আমি মোটামুটি আনাগরে তো দেখাইতে আমি কই আজ যাই মোটামুটি এক ভিডিওর মধ্যে আর পরিবারবর্গরা কিছু
এক ভিডিওর মধ্যে সব দেয়। তো আমি পিছন দিয়ে কী করলাম, পিছন দিয়ে রওনা দিলাম। পিছন দিয়ে বাউরে বাউরে এত সুন্দর গাছগাছালি, বিশ্বাস যদি করেন আমি কিছু বুঝাইতেও পারলাম না। মানে আপনি যদি সুরা হ্যান্ডাসি কিংডম যদি আপনি গরমে মরেন, তাহলে আপনি কিন্তু যদি আপনি বুদ্ধিমতী হলাম, তাহলে আপনি কিন্তু হ্যান্ডাসি কিংডমের পিছনে আইলে কিন্তু এই গাছগাছালির নিচে আপনি কিন্তু এই ছায়াটার নিচে কিন্তু আপনি মোটামুটি একটু ঠান্ডা অনুভব করতে পারবেন। আপনি যেন আইলে মোটামুটি ঠান্ডা অনুভব দেখছেন, জায়গা কান অনেক সুন্দর, অনেক নিরিবিলি। তখন আমি এখান দিয়ে ঢুকছিলাম, বাউরে বাউরে 2-3 জন আইয়া আরে কয় এই আপনি কে? আমি তো ভাই আমি তো এনে ঘুরতে আছি। ধর মিয়া ঘুরতে এলে কী হয়েছে মিয়া, এটা হলো নিরাপত্তা মিয়া, সংরক্ষিত এলাকা, নিরাপত্তা এলাকা মিয়া। এখান দিয়ে একমাত্র আন্ডা ছাড়া কেউ ঢুকতে ইচ্ছে নেই মিয়া। আন্না কিনলে ঢুকুন মিয়া, আন্নারে আপনি মেয়ে যান, আপনি সামনে দিয়ে যান। আমি কি ভাই এরকম গরম অনকা ভাই, আমি আইসি একটু হ্যান্ডাসি কিনে 500 টাকা দিয়ে ঢুকছি। আমি বুঝি আমি হ্যান্ডাসি কিংডমে কোনো জায়গা আমি বাকি রাখতাম। হ্যাঁ আর কয় হ্যান্ডাসি কিংডমে এই জায়গা তো আর কোনো উল্লেখ নেই, এই জায়গাটা সংরক্ষিত এলাকা। তো আমি আচ্ছা ভাই আপনারা যা কন, আন্নাকে কথায় রাইট, আন্নারাই এনো যেটা করবেন এটাই আন্নাকে উপরে আর কোনো কথা হচ্ছে না। তাই আমি আগে সামনে দিয়ে যাচ্ছি। ও মামা ইয়ান দিয়ে আবার কি বাউর মনে হয় যে ইয়ান দিয়ে এরোপ্লেন ল্যান্ড করবে, করবে এমন এক রাস্তা বানাইছে। আমরা যখন ওই যে বিমানবন্দরে যাই, বিমানবন্দরের রাস্তাগুলো সেম এরকম মানে বিশ্বাস দেখেন এত সুন্দর জায়গা, বাউরে জায়গা খালি গাড়ি আর গাড়ি গাড়ি থাকতো না। ঢাকার শহর মানি জ্যাম, ঢাকার শহর মানি জ্যাম। এই জ্যাম যদি এনো পরে বাউরে তাহলে আমি কেন যাই মার এলাকাতে আর এই জায়গায় গন্তব্য যাওয়ার জন্য। তো হ্যাঁ আরে কয় ভাই এটা তো ঢাকা শহর জ্যামের এলাকা না, এটা কোনো ঢাকা শহর রাস্তা না রে ভাই। তাই এত গাড়ি রাখিয়ে দিয়েছেন তো জ্যাম লাগবো না? কি কর না জানেন নাকি হাগল হয়েছে নি জ্যাম লাগবো? ওর বাবুর কোনো ট্রেন লাইনটা আমার ছাড়ে না, হাতে আমার ছাড়ে না, হাতে আমার জিয়ানো যায় ইয়ানে ট্রেন লাইন রাস্তায় কেন হরবে, হাতে আর সামনে হরবে। আমি এতটা বিরক্ত হয়ে গেছি, কী রে ভাই আমি কি ট্রেন লাইন দিয়ে কি ঘুরতে আইসিনি? আমি আইসি হ্যান্ডাসি কিংডম বহুত জায়গা আছে, ওই একখান জায়গায় আমি ঘুরলাম। আমি 500 টাকা দিছি, বাবুর 500 টাকা রুজি করতে আজ যে কী কষ্ট হয়েছে আমি না জানি। তাহলে আমি মোটামুটি সব হকগল সব কিছু ঘুরলাম, তারপর আমি বাইরে আজকে একজন আইসি একটা খুঁড়া গাড়ছি। সেই 10:30টার দিকে ঢুকছি। আমি মোটামুটি একটা বাইরে মানে আমি ইচ্ছা করলে যে 5টা-6টার দিকে আমি বাইরে, কারণ আমি সব ঘুরলাম, সব জায়গা দেখলাম, তারপর আমি বাইরে। হ্যাঁ মা আর চিনে না, আমি এলাম নোয়াখালিয়া হলাই না, আর চিনে না। আমি যে যা ঢুকি এই জায়গাতে একটা সহজ হইতে পারি না, বুঝলেন না? আমি হুঁসই ঢুকি কুড়ালই বাইরে, বুঝছেন না? আমরা নোয়াখালিয়া হলাইন, বুঝছেন নি? আনারা বুঝেন নাই, এখনো বুঝেন নাই না? বুঝবেন। আর আপনারা দেখছেন বাউর ওই যে সামনে এখান দেওয়া যায় বাউর, এইখান যে কত সুন্দর বিশ্বাস। আন্নে এখানে ঢুকলে মনে হয় যে আন্নে মনে করবেন যে আন্নে সাদের দেশও আছে না। আসলে এখানে সাদের দেশ না, এখানে ঢুকতে হলে আপনাকে মনে হয় 100 টাকা না 150 টাকা গজ্জি দিয়া মনে হয় ঢুকতে হইব। আর ভিতরে ঢুকতে হলে আপনাকে অনেক সুন্দর চাঁদের দৃশ্যটা দেখা যাবে। তখন বাউর আমি একটু সামনের দিকে আগাইতেছি, আগানোর পরে হেতা আরে কয় কি ভাই কি ঢুকবেন নি? আমি না ভাই ঢুকতেন না। কয় কি করেন ঢুকেন সমস্যা নেই, টাকা আমি বাউর আপনি তো একটা মানে আমার মনে হয় কি পাইছেন নাকি, চৌধু পাইছেন নাকি, আর না রে ওই গজ্জে ঢুকাই দিবেন। তো যাক, দিন শেষে একটা কথা, আমি গরিবদের একটু ভালোবাসা দিয়েন।